যারা সালার মুভি দেখছেন তারা জানেন প্রবাস একটা সিল ওইখানে এস্টাবলিশ করেছিল এবং সেই কাহিনীটা হচ্ছে পার্ট 2-তে একদম দেখাই দিবে। বাট সিল 1 সালার 1-এ কিন্তু আমরা পেয়েছি এবং সেই সিলটা হচ্ছে কি এই সিল রোকা যাবে না। এই সিল যে রুকবে বা এই সিল যে আটকায় দিবে এই সিলের গাড়ি তাকে মেরে ফেলতে হবে বা তার মৃত্যু অবধারিত, রাইট? ওই থিংটা এই আপনার তুফানে আনা হয়েছে, টোটালি কপি, থিং পুরো কপি, সিলটাও কপি। ওকে, ডাইলের মজা কিন্তু তলে, ভিডিওর কিন্তু মজা একদম লাস্টে গিয়ে হবে, রিভিউর মজা এখন পর্যন্ত শুনে যান। আর যদি যুক্তি থাকে যুক্তির মাধ্যমে আমার এই রিভিউটাকে আপনি খণ্ডন করেন। ওয়েল, তাহলে শেষ পর্যন্ত রিলিজ পাইছে তুফানের টাইটেল ট্র্যাক। এখন পর্যন্ত এই গানটি ইউটিউবে ট্রেন্ডিং টপিক, অনেকে রিভিউ দিচ্ছে, রিভিউগুলো দেখতেছিলাম, তবে আমার রিভিউটা সম্পূর্ণ আলাদা। এই রিভিউ দেখলে অনেকে কষ্টও পেতে পারেন, আবার অনেকে কিন্তু আমাকে বাহবাও দিতে পারেন। চলেন শুরু করি। প্রথমে আসি, প্রথম হচ্ছে যে তুফান সিনেমাটা প্রথম থেকে আসলে কপিরাজ কপিবাজ বিভিন্ন শব্দে প্রভাবিত হয়েছে, বাট টাইটেল ট্র্যাকের মাধ্যমে কিন্তু গল্পটা আরও স্পষ্ট করে দিছে কয়েকটা জায়গায়। প্রথমে আমি ভুল ধরি, দেন এরপরে নকল নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলি ভুল নিয়ে, কী ভুল ছিল। দেখেন, তুফান সিনেমাটার গল্প বলা হয়েছে কিসে, 90 দশকের আগে কোনো একটা গ্যাংস্টারের। ওকে, 90 দশকের আগে বাংলাদেশ পুলিশের ড্রেস কী ছিল? তুফান সিনেমায় একটা সিকোয়েন্সে যেই পুলিশটাকে দেখাইছে 90 দশকের আগের একটা সিনে, সেইখানে পুলিশ ইন্সপেক্টরের যে ড্রেস সেটা হচ্ছে যে বর্তমান সময়ের পুলিশ ইন্সপেক্টরের যে ইউনিফর্ম সেটা, অথচ 90 দশকে ছিল গিয়ে বা অ্যাশ কালারের একটা ইউনিফর্ম। আপনারা বুঝে নেন, আমি এত কিছু বোঝাইতে পারবো না, কারণ অনেকেই কমেন্ট সেক্টরে আপনারা কমেন্টস করবেন, সেই প্রত্যেকটা কমেন্টসের জবাব আমি কমেন্ট সেক্টরে দিব। এখানে আপাতত আমি কথা বলি। আরেকটা সিকোয়েন্সে ইট ভাড়ার ওইখানে চলান, ওইখানে অনেক ট্রাক আছে। 90 দশকে ঠিক ওই ধরনের ট্রাক ছিল কিনা আই ডোন্ট নো, বাট 90 দশকে যে সিএনজিতে ট্রাক চলতো না এটা আমি টোটালি শিওর। বাট ওইখানে একটা ট্রাকের আপনি তেলের পাম্পের ওইখানে দেখেন লেখা রয়েছে সিএনজি, খুব স্টাইল করে সিএনজি, মানে হচ্ছে এটা গ্যাসে চালিত। 90 দশকে কখনো ট্রাক সিএনজিতে চলতো না। অনেকেই বলবেন যে ভাই এত খুদ ধরলে তো চলে না। এবার আসেন ইটভাটা নিয়ে কথা বলি। 90 দশকের আগে বাংলাদেশের যে ইটভাটাগুলো ছিল সেখানে অটো ম্যাশিংয়ে ইট কাটা বা ইটের সাইজ এরকম ছিল না। বাট এখন যে এই শ্যুটটা করা হয়েছে রিসেন্টলি এবং এই গল্পটা যে তিনি আসলে ব্যর্থ হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে। তো এইখানে আরেকটা ভুল, বর্তমান সময় ইট 90 দশকের ইটের সাথে কোনো মিলে না, কিন্তু ছবিতে এই সময়ের ইটটা ব্যবহার করা হয়েছে। ওকে, ভুল ধরে দিলাম। এবার নকল নিয়ে কথা বলি। আচ্ছা ভাই, কেজিএফের ট্রেলার বা টিজার দেখার পরে তো অনেকেই আসলে নকল নিয়ে কথা বলছেন, বড় মা নিয়ে কথা বলছেন না আপনারা? বড় মা কাকে বলে? কেজিএফ সিনেমা ওই যে যেটা বড় মা যা চিল্লায় তখন তো আমাদের পুরো ঘরবাড়ি আওলা জল হয়ে যায়। তো ওই অস্ত্রটার নাম ছিল বড় মা, যে এই যখন কথা বলে পুরো আওলা জল হয়ে যায়। ওটা দিয়ে তো পুলিশ স্টেশন করে দিল। তুফানেও আমরা ওরকম একটা বড় মা দেখলাম, বড় মার কাহিনী শেষ। এবার বড় বাবার কথা বলি। বড় বাবা কি, কেজিএফ সিনেমার পার্ট 1-এ ওই যে যেই হাতুড়ে, মানে ওই কিন্তু এই হাতুড়ে না, বাংলা সিনেমা এর আগে এরকম হাতুড়ে কোন সিনেমা ইউজ হয়েছে আই ডোন্ট নো। ওইটা কেজিএফের থেকে ওই হাতুড়াটাই কিন্তু এই যে টাইটেল ট্র্যাকে দেখা গেছে। তার মানে এটা ওখান থেকে একটা কপি করা হয়েছে। আমি আবারও বলছি, যারা শাকিব খানের ভক্ত আছেন রিভিউটা দেখে বলবেন আরিয়ান ভাই যে সিনেমাটা টিআরপি কমাইতে। আমি একদম কমাইতে আসি নাই, আমি রায়হান রাফিকে নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। ডাইলের মজা কিন্তু তলে, ভিডিওর কিন্তু মজা একদম লাস্টে গিয়ে হবে, রিভিউর মজা এখন পর্যন্ত শুনে যান। আর যদি যুক্তি থাকে যুক্তির মাধ্যমে আমার এই রিভিউটাকে আপনি খণ্ডন করেন। ওকে, তার মানে হচ্ছে হাতুড়িটাও এখান থেকে নকল। এবার আসেন সিল। কেজিএফে কোনো সিলের ছিল না। সালার মুভি কে দেখছেন বলেন? হাত তোলেন। প্রবাসের সালার মুভি কে দেখছেন? আচ্ছা, যারা সালার মুভি দেখছেন তারা জানেন প্রবাস একটা সিল ওইখানে এস্টাবলিশ করেছিল এবং সেই কাহিনীটা হচ্ছে পার্ট 2-তে একদম দেখাই দিবে। বাট সিল 1 সালার 1-এ কিন্তু আমরা পেয়েছি এবং সেই সিলটা হচ্ছে কি এই সিল রোকা যাবে না। এই সিল যে রুকবে বা এই সিল যে আটকায় দিবে এই সিলের গাড়ি তাকে মেরে ফেলতে হবে বা তার মৃত্যু অবধারিত, রাইট? ওই থিংটা এই আপনার তুফানে আনা হয়েছে, টোটালি কপি, পুরো কপি, সিলটাও কপি। ওকে, দেখো নরাল এক্সপ্রেসের আরিয়ান সাচ্চা সাকিবিয়ান। অনেকেই হয়তো আমাকে বলে যে না ভাই আপনি এখন সাকিবিয়ান নাই, আপনি এখন ওনার পক্ষে কথা বলেন। আমি প্যাসিফিক কারো ব্যক্তিগত সম্পদ না যে সে যা বলবে আমি বলবো। আমি আমার থেকে যেটা বলা সেটা বলি। শাকিব ভাইয়ের অভিনয় তুফান সিনেমাটা অমায়িক। শাকিব খানের স্টাইল, পোশাক পরিচ্ছদ, ডায়লগ ডেলিভারি প্রত্যেকটা, শাকিব খানকে নিয়ে কথা বলার এখানে অবকাশ নেই। ইভেন শাকিব খানকে নিয়ে যিনি কথা বলবেন তুফান সিনেমাটার, শাকিব খানের অভিনয় নিয়ে বা এক্সপ্রেশন নিয়ে আমি তার বিপরীতে ভাই রিভিউ করব। কারণ আমি আমার যোগ্যতা দিয়ে যেটা দেখেছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, শাকিব খান কথার বাইরে থাকবে। শাকিব ভাইকে আমি রিভিউর প্রথমে ওখানে রেখেছিলাম, ওখানেই ভাই আপনি থাকেন, আপনার এখানে আসার দরকার ভাই, ওখানে প্লিজ থাকেন ওখানে। এবার আসি রায়হান রাফির কথা। আমি রায়হান রাফিকে প্রথম থেকে অ্যাটাক করেছি। আমি আবার বলছি,
কপির জন্য রায়হান রাফিকে কি কাঠগড়ায় দাঁড় করানো যায়, বা কপির জন্য কি রায়হান রাফিকে আসলে দোষী বলা যায়, বা কপির কারণে কি রায়হান রাফির এই সিনেমাটাকে একদম মানে ন্যারো চোখে দেখা যায়? উত্তর একটাই, নেভার এভার। এতক্ষণ যারা রিভিউটা দেখেছেন, যারা শাকিব খানের হেটার্স, তারা খুশি হয়েছেন, ভাই আরিয়ান তো আমাদের লোক, আরিয়ান চলে আসছে, রায়হান রাফিকে ধুয়ে দিচ্ছে। এবার আপনাদের উদ্দেশ্যে বলছে, এর আগে বাংলাদেশে কয়েকজন স্ক্রিপ্ট রাইটারই আছে যারা কিনা শুধু তামিল ছবি কপি করে লেখে। যারা দেখছেন সিনেমা, শাকিব খানের ম্যাক্সিমাম ছবি হচ্ছে তামিল সিনেমা থেকে, ওই যে পরীক্ষা যেভাবে নকল করে ওইভাবে করছে, এবং 3 ইডিয়টসের থেকেও নকল করছে, এবং সেটা নিয়ে রোস্ট হয়েছে একাধিকবার। তার মানে হচ্ছে বাংলা সিনেমায় নকল নতুন কিছু না, বাট রায়হান রাফি ফর দ্য ফার্স্ট টাইম নকল এমনভাবে করছে বা থিঙ্কিংগুলো এমনভাবে আনছে যেটা মাইন্ড ব্লোয়িং। আমি আবারও বলছি, আপনি 10 টাকা দিয়ে লিচু খাবেন আর 70 টাকা দিয়ে লিচু খাবেন, 10টা এক হবে না। 70 টাকা দিয়ে 10টা লিচু খাইতে গেলে এক একটা লিচুর দাম পড়বে 7 টাকা, আর 10 টাকা দিয়ে 10টা লিচু খাইতে গেলে এক একটা লিচুর দাম পড়বে 1 টাকা। 1 টাকার লিচু আর 7 টাকার লিচু কখনো এক হবে না। বাই দ্য ওয়ে, লিচু দিয়ে কেন অভিযোগ দিলাম বা লিচুর উদাহরণটা কেন দিলাম, ভাই একটু লিচু দেবা? মানে আসলে কি আজকে আপনার অনেক লিচু কিনে নিয়ে আসছে, বুঝছেন? এই জন্য লিচুর উদাহরণটা দিয়ে দিলাম। 60 টাকার লিচু আর 1 টাকার লিচু কখনো আপনার এক হয় না, না, কখনোই না। শেষ করি আপনার, থ্যাংক ইউ আন্না। যাও, তার মানে হচ্ছে কেজিএফ 120 কোটি টাকার বাজেট ছিল প্রথমটায়, আমাদের তুফান সর্বসকলে 8 থেকে 10 কোটি টাকা। তার মানে হচ্ছে কি, ওই 120 কোটি টাকার কেজিএফকে বিল্ড করা আমাদের তুফানের দ্বারা সম্ভব না, বাট চেষ্টা তো করছে। দুইটাই তো লিচু, বুঝলেন কি কিছু? যাই হোক, কমেন্ট সেক্টরে আসেন, জবাবটা দিয়ে দিই।